পিএসসি ক্লাসিকের যে 4টা শিফটের মধ্যে পরীক্ষা হয়েছিল, তো আমি থার্ড শিফটের আজকের টেক্সট বুকলেট সিরিজ এর প্রশ্নপত্র অর্থাৎ এর জিকে এবং ইংলিশের উত্তরগুলো আজকে আমি দেখাবো। তো যাদের থার্ড শিফটের সিরিজ এর যে প্রশ্ন আছে তারা অবশ্যই মিলিয়ে নেবেন। তো আমি প্রথম থেকে শুরু করছি। প্রথমেই শুরু করব ইংলিশ। এবার দেখি 1 নম্বর যে উত্তরটি হবে সেটা অপশান এ। 2 নম্বরে উত্তরটি হবে অপশান বি। 3 নম্বর অপশান এ। 4 নম্বর অপশান বি। 5 নম্বর অপশান বি। 6 নম্বর অপশান ডি। এদিকে 6 নম্বরে দেখুন অপশান ডি। 7 নম্বরে অপশান এ। 8 নম্বর অপশান বি। 9 নম্বর অপশান বি। 10 নম্বরে অপশান বি। 11 নম্বর অপশান এ। 12 নম্বর অপশান সি। এবার 13 নম্বর দেখুন অপশান ডি। 14 নম্বরে অপশান এ। 15 নম্বরে এ পাশে দেখুন 15 নম্বরে অপশান সি। 14 আচ্ছা 15 আচ্ছা 15 নম্বর নেই। এবার দেখুন 16 নম্বরে অপশান আচ্ছা দেখে নিচ্ছি 21 হ্যাঁ 15 নম্বরে অপশান সি। এবার 16 নম্বরে অপশান বি। 17 নম্বরে অপশান ডি। 18 নম্বরে অপশান বি। 19 অপশান সি। 20 অপশান ডি। অপশান ডি। এবার 21 অপশান বি। 22 অপশান বি। 23 অপশান এ। 24 অপশান এ। 25 অপশান সি। 25 এবার 26 দেখুন 26 অপশান বি। 27 অপশান এ। 28 অপশান বি। 29 অপশান সি। 30 অপশান বি। এবার জিকেগুলো আলোচনা করি। চলো এবার জিকেগুলো আলোচনা করি। জিকে 32 নম্বর থেকে শুরু হচ্ছে। দেখুন 32 নম্বরের অ্যান্সার হচ্ছে অপশান বি, চীন ও সংযুক্ত আরব। এবার দেখি 34 নম্বরে দেখি অপশান ডি অপশান এ। 36 নম্বরে দেখুন অপশান ডি 36 নম্বরে। 37 অপশান সি। এবার দেখুন 39 জিকে আছে। 39 আছে অপশান সি। 40 দেখুন অপশান বি। 44 এবার আছে 44 অপশান ডি। এবার 45 নেই, অঙ্ক আছে। 46 জিকে আছে। 46 হবে অপশান এ। এবার দেখুন 47 অপশান এ। 49 দেখুন অপশান বি। এবার 50 নেই। 51 নেই, অঙ্ক আছে। 52 অপশান বি। এবার দেখুন 53 আছে। 54 53 55 আচ্ছা 53 হচ্ছে অপশান এ। এবার দেখুন 54 অপশান সি। 54 অপশান সি। 55 নেই। 56 নেই। 57 আছে। 57 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এবার দেখুন 58 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ।
59 অপশান বি 60, 61, 62, 63, 64, 64তে ম্যাথ আছে। এবার 65তে আছে, 65তে অপশান বি 66। এবার 66 দেখুন অপশান বি। 67তে অপশান এটাও বি। এবার 68 ম্যাথ আছে। 69 আছে অপশান এ। 70-এ নেই ম্যাথ। 71, 72, 73-এও ম্যাথ। এবার দেখি 74-এ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হকি। 75 হয়ে যাবে অপশান এ। 76-এ অপশান এ। 78, 76, 77 ম্যাথ আছে 77-এ। 78-এ আছে জ্যামিতির জনক নামে পরিচিত হচ্ছে 78 অপশান বি। 69 কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা হবে অপশান এ 1857। এবার দেখি 79। এবার 80 দেখো, কোন কেন্দ্রীয় মন্ত্রণালয় বিদ্যাকলা মেলা আয়োজন করেছিল? এর 80 নম্বরে অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এবার দেখুন 81 মানবদেহে দীর্ঘতম কোষ, এটা হচ্ছে অপশান এ স্নায়ুকোষ। এবার দেখুন 82 নম্বরে প্রথম ভারতীয় মহিলা যিনি সাঁতারে পার হন ইংলিশ চ্যানেল, এটা হবে অপশান এ আরতি সাহা। এবার দেখুন 83-তে ম্যাথ আছে। এবার 84 দেখুন, ফারাক্কা থেকে গঙ্গা নদীর জলের একটা অংশ ভাগ যাচ্ছে প্রতিবেশী দেশটি, সেটি হচ্ছে এটা। 84 হবে অপশান সি বাংলাদেশ। 85 দেখুন, এটা হবে অপশান ডি। এবার দেখুন জাতক কি? জাতক হচ্ছে অপশান সি বুদ্ধের পুনর্জন্মের গল্প। এবার দেখি 87-তে কি আছে? 87-তে আছে এটা অপশান সি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার দেখি 88-তে ম্যাথ আছে। 89-তে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 90-তে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। 91-তে 1817 সালে কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? 91 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তেজস্ক্রিয় এসআই একক হচ্ছে বেকেরল, অপশান ডি অ্যান্সার। এবার দেখি 93-তে ম্যাথ আছে। এবার দেখি 94 কোন দেশে ক্লিন আপ টু ক্লিন এনার্জি পরিকল্পনা চালু করেছিল? এটা হবে 94 নম্বর। 94 নম্বরে অপশান সঠিক অ্যান্সার বি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার দেখি 95-তে দেখি অপশান কোনটি শক্তির একক নয়? 95 অপশান বি কেলভিন। 96 থেকে বায়ুমণ্ডলে যেটির ঘনত্ব বৃদ্ধির কারণে অ্যাসিড বৃষ্টি হয়। আচ্ছা, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি SO2 এবং NO2। আচ্ছা, 97-তে ম্যাথ আছে। 98-তেও ম্যাথ আছে। 99-তেও ইংরেজি এটাও ম্যাথ আছে। এবার দেখি 100 কোন দেশে ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করা হয়েছিল? এটা অপশান বাংলাদেশ হয়েছিল, এটা অপশান বি। এবার আমি আজকে ভিডিওটি লং হওয়ার জন্য ম্যাথের অ্যান্সারগুলো আমি পরবর্তী ভিডিওতে জানাবো। তো অবশ্যই যারা থার্ড শিফটের পরীক্ষা দিয়েছো তো অবশ্যই, আর বুকলেট সিরিজ নাম্বার হচ্ছে এ, তারা অবশ্যই অ্যান্সারগুলো মিলিয়ে নেবেন। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ।